মুমিনের জীবন বড় আশ্চর্য। মুমিনের জীবনে কোনো কল্যাণ আসলে মুমিন শুকরিয়া আদায় করে, এই শুকরিয়া আদায় মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়, নাজাতের কারণ হয়ে যায়। একজন কন্যা সন্তান আল্লাহ যাকে দান করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। যার একজন কন্যা সন্তান, সে এই কন্যাকে জীবন্ত কবর দেয় নাই, এই কন্যাকে কন্যা বলে অবজ্ঞা করে নাই, এই কন্যার উপর ছেলেকে বেশি প্রাধান্য দেয় নাই, কন্যা বলে অবজ্ঞা করে নাই, কন্যাকে জীবন্ত মাটির নিচে জাহিল যুগের মতো পুঁতে দেয় নাই, কন্যার চেয়ে ছেলেকে বেশি আদর করে নাই, বরং ছেলে মেয়ে উভয়কেই সুন্দর আদর করেছেন। আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যার কারণে অভিভাবককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। যার দুই কন্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন। যে ব্যক্তি দুই কন্যা লালন পালন করে, আমি এবং দুই কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসু বানাত, যার তিন কন্যা, ফায়ুরিহিন্না, এই কন্যাদেরকে সে আশ্রয় দেয়, ওয়ায়াকফিহিন্না, কন্যাদের জন্য সে যথেষ্ট হয়ে যায়, ওয়ায়ারহামুহুন্না, কন্যাদেরকে মায়া করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তাতা, এই পিতা এই অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে কন্যা একজন, দুইজন, তিনজন, সবাই রহমত, সবাই জান্নাতে যাওয়ার কারণ, এবং সবাই একজন অভিভাবককে জান্নাতে নেওয়ার অন্যতম একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো কন্যা সন্তান। তাহলে ছেলে মেয়ে উভয়টা কার দান? শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আজকে আমরা নববী আদর্শ জানবো একজন